তুমি কি জানো আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় ৭০,০০০ চিন্তা করে। আর এই ছোট্ট আমাদের এই মস্তিষ্কটাই আমাদের শক্তিশালী কম্পিউটার। হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি ক্লাস করতে যাচ্ছি যে ক্লাসটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে রহস্যময় অঙ্গ এই মস্তিষ্ক নিয়ে। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এই মস্তিষ্ক। এই মস্তিষ্ক নিয়ে আজকের ক্লাসে আমরা ডিটেলস জানবো। মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের কার্যাবলী, মস্তিষ্কের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো, তাদের কি কি কাজ, কোন পার্ট কিভাবে কাজ করে, ওই সব কিছু অল এভরিথিং আজকের ক্লাসে আমরা শেষ করে দিব। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং আমি মনে করতেছি যে শুধু ক্লাস 8-এর জন্য না, এটা যে কোনো ব্যক্তির জন্য জানাটা খুবই প্রয়োজনীয়। তো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের স্লাইডে মস্তিষ্কের গঠন ও কাজ নিয়ে। আমরা এখন থেকে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা আগেই বলেছিলাম যে আমাদের শরীরের সব থেকে জটিল ও রহস্যময় অঙ্গ হচ্ছে এই মস্তিষ্ক। মস্তিষ্ক আমাদের শরীরের বলেছিলাম যে এটি একটি নিয়ন্ত্রণ কেন্দ্র। এখন পাশে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, দেখেছো যে আমরা যে এটা একটা কেন্দ্রবিন্দু আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি, কেননা শরীরের সব থেকে বড় ও জটিল অঙ্গ হচ্ছে এই মস্তিষ্ক অর্থাৎ ব্রেন। এইটার মাধ্যমে চিন্তা, স্মৃতি, অনুভূতি সব কিছু নিয়ন্ত্রিত হয়। এবং আরেকটা মজাদার বিষয় হচ্ছে এটা 1000 কোটি নিউরনের সমন্বয়ে গঠিত এবং এর একটা আকৃতি অনুযায়ী এটার ওজন আছে, অর্থাৎ আকৃতি অনুযায়ী 1300 গ্রাম থেকে শুরু করে 1400 গ্রাম পর্যন্ত এর ওজন হয়ে থাকে। এখন আমরা জানবো যে মস্তিষ্কের যে অংশ কয়টি বা প্রধানত কয়টি অংশে বিভক্ত এবং কোন অংশে সাধারণত কি কাজ করে থাকে। তো মস্তিষ্ক প্রধানত 3টি অংশে বিভক্ত। প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে সেরিব্রাম। তো এই সেরিব্রাম অংশের ভিতরে আমরা প্রধানত এটা বড় অংশ, অর্থাৎ আমাদের যে ব্রেনের প্রথম ভাগ যে অংশটা সেটাকে আমরা বলতেছি সেরিব্রাম অংশ এবং এটার প্রধান কাজই হচ্ছে চিন্তা এবং স্মৃতির কেন্দ্র হিসাবে কাজ করে। দ্বিতীয়ত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেরিবেলাম, অর্থাৎ কাছাকাছি নাম, একটু কি খেয়াল করছো? প্রথমটা হচ্ছে সেরিব্রাম এবং দ্বিতীয়টা হচ্ছে সেরিব্লাম। তো এইখানে আমাদের শরীরের সমন্বয়, অর্থাৎ আমরা যে হাত নড়াচ্ছি, আমরা চলাচল করতেছি, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে কাজ করতেছে, এটা হচ্ছে শরীরের সমন্বয় করে এবং এইটা আমাদের শরীরের ভারসাম্য পুরোটাই সে নিয়ন্ত্রণ করতেছে। এবং সর্বশেষ যে অংশটা আমরা পাচ্ছি যেটাকে আমরা বলতেছি ব্রেইন স্টর্ম, এইটার মাধ্যমে আমরা যে কাজগুলো করে থাকি, অর্থাৎ স্বয়ংক্রিয় যে কাজ, যেরকম আমরা আগুন যদি পাই, আগুনে হাত দিলে আমার হাতটা দ্রুত চলে আসে, যদি দেখতেছি কোনো একটা পোকা আমার চোখের সামনে আসতেছে অটোমেটিক্যালি যে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রসেসিংয়ের কোনো টাইম নাই, অটোমেটিক্যালি যেটা চলতেছে সেটা হচ্ছে এই ব্রেইন স্টর্মের মাধ্যমে চলে। এবং আমাদের আর একটা জটিল কাজ এটার মাধ্যমে করে থাকি, সেটা হচ্ছে কি আমরা এই যে শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি এবং আমাদের যে এই যে হার্টবিট যে চলতেছে, এইটা পুরোটাই নিয়ন্ত্রণ করতেছে এই ব্রেইন স্টর্মের মাধ্যমে। তো এই পর্যায়ে আমরা আরেকটা জিনিস, মজাদার জিনিস আমরা জানতে যাচ্ছি, সেটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে বুদ্ধি ও অনুভূতির রাজ্য। হ্যাঁ, সেটা হচ্ছে কিভাবে, এটার 4টা লব আছে, অর্থাৎ এটার আরেকটু যদি তোমাদের বইয়ের মাধ্যমে যদি আমি বলি, তোমাদের বইয়ে এইটি আছে 2টি হেমিস্ফিয়ার, অর্থাৎ ডান এবং বাম নিয়ে গঠিত এবং ভাষা বা বিভিন্ন সমস্যার সমাধান বা স্মৃতির প্রক্রিয়াকরণ, অর্থাৎ এই অংশটা, অর্থাৎ আমরা যে 3টা অংশে বিভক্ত করলাম তার প্রথম অংশ যেটা সেরিব্রাম, অর্থাৎ সে হচ্ছে কি করে প্রসেসিং ইউনিট হিসাবে কাজ করে। এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা পারছিলাম, দ্বিতীয় অংশটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সেরিব্লাম। এটা হচ্ছে আমরা প্রথম কি বলছিলাম যে শরীরের সমন্বয় ও ভারসাম্য করতেছে। এখন কিভাবে ভারসাম্য করে, কিভাবে সমন্বয় করে, সেটা যদি আমরা একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো অবস্থান, অর্থাৎ মস্তিষ্কের পিছনের নিচের অংশে এই সেরিব্লামটা তার অবস্থান এবং সে কি করে চলাফেরা, সমন্বিত মুভমেন্ট নিয়ন্ত্রণ করতেছে এবং তার পাশাপাশি মেমোরি সংরক্ষণে এটা কিন্তু আমাদের সাহায্য করে। তাহলে বিষয়টা কি ইজি হয়েছে? এর পাশাপাশি এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্রেইন স্টেম। ব্রেইন স্টেমটা আমরা কিভাবে করতে পারতেছি বা জানতে পারতেছি, সেটা হচ্ছে কি এইটা আমাদের জীবনের মূল নিয়ন্ত্রক হিসাবে কাজ করতেছে। মূল নিয়ন্ত্রক কেন বললাম
সেটা হচ্ছে আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে আমাদের যে হার্ট চলমান আছে, যে আমরা হৃদস্পন্দন পাচ্ছি, সেটা আমরা আরেকটু বিস্তারিত দেখি যে এই হচ্ছে কি করে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অক্সিজেন সরবরাহটা অর্থাৎ ব্রেন স্টেমটা নিশ্চিত করতেছে। তার পরবর্তী পর্যায়ে আমরা কি পাচ্ছি, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ রক্ত সঞ্চালন আমাদের মাথা থেকে হার্ট থেকে আমাদের এই আঙুলের মাথায়ও যে রক্ত আসতেছে সেটা নিয়ন্ত্রণ কিন্তু এই ব্রেন স্টেমের মাধ্যমেই করতেছে। এবং আরেকটা জিনিস আমাদের নিয়ন্ত্রণ করে, যেটা হচ্ছে আমরা যে ঘুমাই এবং ঘুম থেকে যে অটোমেটিক্যালি উঠে পড়ি, এটা কিন্তু এর মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে। তো আমরা এটা কিভাবে বুঝলাম যে ব্রেন স্টেমটা আমাদের জীবনের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করতেছে, বিস্তারিত তোমরা অলরেডি জেনে গেছো। এরপর পর্যায়ে আমরা যেটা জানবো সেটা আরও চমকপ্রদ। দেখো একটু খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করো যে নিউরন ও গ্লিয়াল কোষ, এখানে একটু যদি খেয়াল করা যায় যে আমরা যে বললাম যে এখানে অঙ্গ প্রত্যঙ্গের বা যে ইয়েগুলো আছে অর্থাৎ ব্রেন থেকে বিভিন্ন সার্কুলেশন যে কানেকশন আছে প্রায় 1 ট্রিলিয়ন, অর্থাৎ নিউরনের মধ্যে স্ন্যাপস সংযোগ আছে। বিষয়টা কি ভাবা যায়? এর পরবর্তী আরেকটা জিনিস তোমরা যদি একটু খেয়াল করো যে 100 বিলিয়ন কি আছে, নিউরন আছে, অর্থাৎ মস্তিষ্কে নার্ভের কোষের সংখ্যা হচ্ছে কি 100 বিলিয়নেরও বেশি। এখন এর কিছু কার্যাবলী যদি আমরা যদি খেয়াল করি, কার্যপ্রণালী হচ্ছে কি যে আমরা যেরকম কারেন্টের তার একটা থেকে আরেকটায় যেরকম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, এই সেম ভাবে এই সংকেতের মাধ্যমে কিন্তু তথ্য আদান প্রদান হচ্ছে। পাশাপাশি গ্লিয়াল কোষ যে তার নিউরনকে পুষ্টি আবার সুরক্ষাও প্রদান করতেছে এবং রাসায়নিক বার্তাবাহক হিসেবে নিউরোট্রান্সমিটার মতো অর্থাৎ রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করতেছে। এখন আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এত কিছু যে আমাদের যে কাজ করতেছে তাদেরকে আমাদের কি করতে হবে, সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সুরক্ষার জন্য আমাদের প্রথমত কি কাজ, এই যে আমাদের মাথার শক্ত অংশ এটাকে কি বলা হয়, খুলির হাড়, অর্থাৎ এই হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তাহলে আমাদের মাথায় আপাতত কোনো আঘাত লাগতে দেওয়া যাবে না। তারপরে ম্যানিনজিস যেটা, সেটা কি করে, এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট, অর্থাৎ ডিউরা, অ্যারাকন্ড্রয়েড এবং পিয়া, এবং আরেকটা আমাদের আছে সিএসএফ। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে লাফালাফি করি, আমরা যে ঝাঁকাঝাঁকি করি, অর্থাৎ এই অল এভরিথিং যে ঝাঁকুনি থেকে আমাদের ব্রেনটাকে কি করে রক্ষা করে, অর্থাৎ এটা হচ্ছে ব্রেন রক্ষাকারী তরল। হ্যাঁ, যেটাকে আমরা বললাম সিএসএফ, অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মস্তিষ্কে কুশনের মতো সুরক্ষা দেয়। সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জানবো সেটা হচ্ছে বিস্ময়কর কিছু ক্ষমতা আছে। ক্ষমতাগুলো অলরেডি তোমরা বুঝতেই পারছো, যেরকম সংকেত প্রক্রিয়াকরণ করতে পারে, প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য বিশ্লেষণ ও সংরক্ষণ করে। আমরা যে বললাম 70,000 চিন্তা করতে পারে। তারপরে এটা কি স্মৃতি গঠন, সেটা হচ্ছে কি নতুন তথ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারে অসাধারণ ক্ষমতা আছে। এবং আরেকটা জিনিস করতে পারে অঙ্গ সমন্বয়, সেটা হচ্ছে কি শরীরের সব অংশের কার্যক্রম একসঙ্গে কি করে একসাথে নিয়ন্ত্রণ করে। বিষয়টা কি দেখছো? এইবার আমাদের এই যে এত কিছু যে আসলো, এটা কি আমাদের যত্ন নেওয়া, এটা কি আমাদের দায়িত্বের ভিতর পড়ে না? একটু খেয়াল করো মস্তিষ্কে কি করে, অর্থাৎ মস্তিষ্ক ছাড়া জীবন কিন্তু অসম্ভব। কখনো দেখছো যে ব্রেনটা তার কাজ করতেছে না, সে স্বাভাবিক আছে, অ্যাবনর্মাল হয়ে যায় না? তো আমাদের এই মস্তিষ্কের যত্ন নিলে জীবন হবে সুস্থ ও সফল। যত্নটা কিভাবে নিব, সেটা হচ্ছে কিভাবে, প্রথমত আমাদের যে যত্নটা নিতে হবে স্বাস্থ্যকর খাবার মাস্ট, এটা নিডেড। এটা হচ্ছে কি মস্তিষ্কের পুষ্টির জন্য প্রয়োজনীয় যে সকল খাবার আছে সেগুলো আমাদের খেতে হবে। তার পরিবর্তে পর্যায়ে আমাদের যেটা করতে হবে পর্যাপ্ত ঘুম, অর্থাৎ মিনিমাম 6 ঘন্টা আমাদের ঘুমের প্রয়োজন। এই পর্যাপ্ত ঘুমের জন্য আমাদের স্মৃতি সংরক্ষণ এবং পুনরুদ্ধারে এটা কিন্তু সাহায্য করে। সো ঘুম মাস্ট নিডেড। এবং আরেকটা জিনিস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কি মানসিক ব্যায়াম। বিষয়টা সহজ হয়ে গেছে, কারণ মানসিক ব্যায়াম ছাড়া চিন্তা শক্তি এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি এটা তেমনভাবে একটা কাজ করতে পারবে না। তো মোটামুটি আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম যে ব্রেনটা আমাদের জন্য মোস্ট যেমন ইম্পর্টেন্ট, তাকে সুরক্ষা রাখা, তাকে যত্ন নেওয়া, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।